যে পরিবারের কোনো সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের 15.5 বছরের কোন সময়, কোন পরিবারের কোন সন্তানের হাত নেই, পা নেই, পিঠে অসংখ্য গুলির জর্জরিত দগ্ধ ঘা নিয়ে বসে আছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না। জনাব তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে। অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগীয় শহর বগুড়া। এই বগুড়ায় জাতীয়তাবাদী শক্তির প্রতিটি মানুষ আস্তে আনন্দিত বোধ করে, গর্ববোধ করে, যেখানে জন্মেছিলেন এদেশের একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক, মহামানব, স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র প্রত্যেকটি ক্ষেত্রে যার অসামান্য অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জেলারই আরেকজন গর্বিত গণতন্ত্রের সিপাহসালার আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম জিয়া, সেই দেশপ্রেমিক মানুষের সহধর্মিণী জিয়াউর রহমানের এখন নেতৃত্ব দিচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান। আমি অত্যন্ত গর্বিত হই। আতিকুর রহমান রুমন যখন আমাকে আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত করে, এমনি অ্যাডভাইজার হিসাবে যুক্ত করে যখন রেখেছেন, তখন তাদের প্রত্যেকটি প্রোগ্রামে যাই। আমরা তো রাজনীতির লোক, রাজনীতি করি, মিছিল করি, মিটিং করি, এইসব নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু রাজনীতির যে একটি মানবিক তাগিদ আছে, সেই তাগিদটা আমরা অনেক সময় অনুভব করি না। কিন্তু সেই তাগিদটা অনুভব করেছি এই আমরা বিএনপি পরিবারে। রুম্মনের নেতৃত্বে যে সংগঠনটি দাঁড় করেছে মাত্র 1.5-2 বছরের মধ্যেই এটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। কারণ এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি যে আকুলতা, এটা অভিভূত করেছে। কোথায় কি ঝড়, কি বৃষ্টি, কি শরৎ, কি বসন্ত, সবসময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায়। কোন লোকটি অসুস্থ, কোন লোকটি বিনা চিকিৎসায় আর্তনাদ করছে তার বাড়ির ভাঙাচোরা বিছানার উপর, কোন পরিবারে খাওয়া নেই, যে পরিবারের কোনো সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের 15.5 বছরের কোন সময়ে, কোন পরিবারের কোন সন্তানের হাত নেই, পা নেই, পিঠে অসংখ্য গুলির জর্জরিত দগ্ধ ঘা নিয়ে বসে আছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না। জনাব তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে। রুমন, তুমি তোমার টিম নিয়ে যাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও। এই টিম যাওয়া মানে শুধু ওই টিম যাওয়া না, রিজভী আহমেদ, রুমন বা মিথুনদের যাওয়া নয়। এই টিম যাওয়া মানে স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। এমন একটি মানুষ যিনি জন্মেছেন এই মাটিতে, বগুড়ায়। তো সুতরাং এখানে কেন আসতে আমরা উদ্বেল হব না? এরকম অসংখ্য কত কাজ তিনি বিভিন্ন সময়ে করে রেখেছেন আমাদের জানা নেই।